দুস্থ অসহায় গরিবের পাশে ভগবান হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জের মুক্তির কান্ডারি। হাসপাতালে থাকা রোগীর আত্মীয়দের রাতের খাবার তুলে দেওয়া হয় এই সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি রক্তদান শিবির থেকে শুরু করে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি সারা বছরই একাধিক সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এই সংস্থা। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানো বা শীতকালে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া, সারা বছরই বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে রায়গঞ্জ মুক্তির কান্ডারি। এক কথায় এলাকায় অসহায় গরিবদের পাশে ভগবান হয়ে দাঁড়িয়েছে এই সংস্থা। জানা গিয়েছে প্রায় 2 বছর ধরে এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন তারা। হাসপাতালে থাকা রোগীর আত্মীয়দেরকেও রাতের খাবার তুলে দেওয়া হয় এই সংস্থার পক্ষ থেকে। দুর্গাপুজোর সময় অনেকেই আছেন যারা নতুন জামাকাপড় কিনতে পারেন না, তাদের কথা ভেবে সেই সব দুস্থ মানুষদের হাতেও পুজোর সময় নতুন জামাকাপড় তুলে দেয় এই সংস্থা। এছাড়াও অনেক ভবঘুরে মানুষ যাদের নিজস্ব কোনো বাড়িঘর নেই, তাদের শারীরিক অসুস্থতা হলে তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়। রায়গঞ্জ মুক্তির কান্ডারির এক সদস্য নিবেদিতা ভট্টাচার্য জানান, সারা বছর ধরে তাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম চলতে থাকে। তারা নিজেদের উদ্যোগেই ভাত সবজি সহ একাধিক পদ রান্না করে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয়দের জন্য নিয়ে আসেন। আমাদের 2 বছরের কিছুটা বেশি সময় হয়ে গেছে আমাদের চলছে। প্রতিদিন রাত্রেবেলা আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সময় আমরা এসে যারা বিভিন্ন গ্রাম থেকে আসছে পেশেন্টের বাড়ির লোকজন যারা বাড়ি ফিরতে পারছে না, তাদের জন্য আমরা রাতে খাবার নিয়ে আসি। ডাল ভাত সবজি ভাজা, মানে আমরা যেরকম খাই আর কি বাড়িতেও, ওরাও যাতে সেরকমই বাড়ির পরিবেশটা পায়। কারণ সারাদিন ওরা ওদের নিজেদের আত্মীয় স্বজন বা যারা ভর্তি আছে তাদেরকে নিয়ে উদ্বিগ্নে কাটায়, রাতটা যাতে তাদের পেট ভরে খেয়ে শান্তিতে ঘুমোতে পারে, তার জন্যই আসা। আমাদের তো এরকম পদক্ষেপ বলতে রক্তদান শিবির, যেটা আমাদের মেন, এটা তো সবসময় চলছে। আগামী শনিবার মানে 1 তারিখ আমাদের মুক্তির কান্ডারির প্রতিষ্ঠা দিবস, 10ম প্রতিষ্ঠা দিবস, সেদিনও রক্তদান শিবির আছে 2টো। তারপরে তাছাড়া বিভিন্ন দুস্থ পেশেন্ট যাদের মানে বহুঘুরে টাইপের যারা আছে আর কি, যাদের বাড়ির কেউ নেই, রাস্তায় পড়ে আছে, এরকম বিভিন্ন পেশেন্টদের আমরা হসপিটালে ভর্তি করে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করি। তারপরে তো আরও আছে যে বিভিন্ন অনুষ্ঠান বাড়ির যে সমস্ত তোমার উদ্বৃত্ত খাবার থাকে, সেগুলোকে সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন বাচ্চাদের মধ্যে সেটা বিতরণ করা হয়। এরকম বিভিন্ন রকমের কর্মসূচি আমাদের চলছে। অন্যদিকে রায়গঞ্জ মুক্তির কান্ডারির আরেক সদস্য সন্তু চক্রবর্তী জানান, প্রত্যেক দিন রাতেই বিনামূল্যে প্রায় 100 থেকে 150 জনকে এই খাবার তুলে দেওয়া হয়। আমরা প্রত্যেক রাতে আমাদের ভ্রাম্যমাণ খাদ্য ভাণ্ডার নিয়ে এখানে আসি, এসে বিনামূল্যে যে সমস্ত রোগীর আত্মীয় পরিজনেরা থাকে তাদেরকে অন্ন তুলে দিই। 2020 সালের আগস্ট মাস থেকে শুরু করে প্রত্যেক রাতে কতজনকে মোটামুটি আপনারা 100 থেকে 150 জন প্রত্যেক রাতে আমরা অ্যারেঞ্জমেন্ট করে আনি। আচ্ছা। মুক্তির কান্ডারির সদস্যরা এও জানিয়েছেন, শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই 100 থেকে 150 জন রোগীর আত্মীয়দের বিনামূল্যে খাবার তুলে দেয় তারা। মুক্তির কান্ডারি সংস্থার এই উদ্যোগে উপকৃত এলাকার অনেক মানুষ। সাধারণ মানুষের পাশে থেকে সারা বছরই কাজ করে যায় এই সংস্থা। রায়গঞ্জ থেকে কুনামি সোরেনের রিপোর্ট, ট্রাইব টিভি।